जो अंतर सुख अंतराराम तथा अंतर्ज्योतिरेव च सयोगी ब्रह्म निर्वाणं ब्रह्मभूत अधिगच्छति लभन्ते ब्रह्म निर्वाणं ऋषयक्षिण कल्मषा छिन्नद्वैधा यतात्मान सर्वभूत हिते रता कामक्रोध वियुक्तानां ज्योतिनां यतचेतसां अभित ब्रह्म निर्वाणं वर्तते विदितात्मनाम्। আমরা গতকাল শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের এই সমস্ত শ্লোকে ছিলাম। এই শ্লোকগুলো আমরা একটু আলোচনা করেছি। যারা শুনেছেন মনোযোগ সহকারে হয়তো অনুধাবন করতে পারবেন বা পেরেছেনও, তবু আমাকে একটু বলে নিতে হয়, কারণ যেহেতু আমি একটা গীতার আলোচনা করে যাচ্ছি। কারণ গীতা হলো দার্শনিক গ্রন্থ এবং এমন দার্শনিক গ্রন্থ যে দার্শনিকতার সঙ্গে আমরা সঠিকভাবে পরিচিত নই। জগতে দার্শনিক মানুষ খুব দুর্লভ। দর্শন বোধ সকলের হয় না। সবাই দর্শন নিয়ে চর্চা ভালোবাসেন না, কারণ নিরস। এখানে কোনো লীলা কথা নেই, এখানে কোনো হরিবোল দেওয়ার কোনো ব্যবস্থা নেই, উলুধ্বনি দেওয়ার ব্যবস্থা নেই। এই জায়গাটা পুরো বা এই আলোচনা পুরো নিরস আলোচনা। কিন্তু এই নিরস আলোচনার প্রয়োজন আছে আমাদের সকলে। শ্রীমদ্ ভগবদ গীতার এই নিরস আলোচনা শুধু আমাদের নয়, জগতের সমস্ত জীবের এটা প্রয়োজনীয়। এবং এই নিরস আলোচনায় শ্রীমদ্ ভগবদ গীতাকে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের মানুষের হৃদয়ে টিকিয়ে রেখেছে। কারণ এই নিরস আলোচনার মধ্যে প্রবিষ্ট হতে পেরেছেন যারা, তারা বুঝতে পেরেছেন আমাদের সত্তাটা কোন জায়গায়, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের ডানে বাঁয়ে সামনে পেছনে কি আছে, ওপরেই বা কি আছে, নিচেই বা কি আছে। এই বোধগুলো অটোমেটিক এসে যায় যদি এই নিরস আলোচনায় মানুষ ঢুকতে পারে। সাধারণ মানুষ গীতার এই সমস্ত আলোচনার মধ্যে ঢুকবেনই না, ঢোকা সম্ভবই নয় তাদের। কারণ শুধুমাত্র সংস্কৃত জানলেই যে ঢোকা যাবে তা নয়। কিন্তু এই আলোচনার গভীরতর যে দিকটা, গভীর থেকে গভীরতর যে দিকটা, সেই দিকটা অনুভবে যাওয়া চাই, অনুভবে থাকা চাই, অনুভবে প্রবেশ করা চাই। এই জন্য গীতার আলোচনা সকলের জন্য নয়, তবু আমাকে আলোচনা করতে হচ্ছে। কেননা এই তো আমাদের আসল ভারতবর্ষ। এই গ্রন্থের আধারেই ভারতবর্ষের আসল অস্তিত্ব। এই গ্রন্থের স্বরূপটাকে চিনতে পারলে, জানতে পারলে, বুঝতে পারলে আমরা দূর অতীতের ভারতকে যেমন বুঝতে পারবো, আজকের ভারতকেও চিনতে পারবো, ভাবিকালের ভারতকেও বুঝতে পারবো। এবং মানুষের মধ্যে এই গীতার প্রয়োজনীয়তা যদি মানুষ অনুভব করে যে আমাদের প্রত্যেকের উঠতে বসতে খেতে শুতে গীতার ধ্যান, গীতার বোধ, গীতার চেতনা, গীতার অনুপ্রেরণের দরকার, তাহলে সে অটোমেটিক এই আলোচনাগুলো আস্বাদন করবার চেষ্টা করবে, বুঝবার চেষ্টা করবে, কঠিন হলেও করবে। কারণ এই কাঠিন্য আপাত কঠিন, কিন্তু অনুভব করতে পারলে কিন্তু কঠিন নয়। আমরা সন্ন্যাস যোগের আলোচনায় আছি বেশ কয়েকদিন, এবং আলোচনা খুব খুব কঠিন আলোচনা, নিঃসন্দেহে কঠিন আলোচনা। যারা গীতার শুধু রিডিংটা বোঝেন, আবৃত্তি দেওয়া বোঝেন, সুর করে পড়া বোঝেন, গানের মতো করে উচ্চারণ করা বোঝেন, তারা কিন্তু গীতার এই জায়গাগুলো ধরতে পারবেন না। তোই পড়ে যাবেন এইমাত্র। কিন্তু এর আলোচনার গভীরে যাওয়া দরকার, গভীর থেকে গভীরতর প্রদেশে যাওয়া দরকার। আমরা আলোচনা করে এসেছি, যারা শুনেছেন নিশ্চয়ই মনে আছে, ইহৈব তৈর্জিত স্বর্গ যেসাং সাম্যে স্থিতং মন। মানুষের জীবনে একটা সমতা বুদ্ধি দরকার। এই সমতা বুদ্ধি যতক্ষণ না আসছে, বৈষম্য থাকছে, বৈষম্যের ভাব থাকছে, ততক্ষণ মানুষ কিন্তু সংসারকে আয়ত্তের মধ্যে পাবে না। সংসার আয়ত্ত হবে সেদিন, স্বর্গ আয়ত্ত হবে সেদিন। দন্তেস্ব গয়রেব স্বর্গ। স্বর্গ মানে সৃষ্টি। ভাগবতের প্রথম লক্ষণই হলো স্বর্গ, তারপরের লক্ষণ হলো বিসর্গ, অর্থাৎ সৃষ্টির দ্বিতীয় ফেজ, দ্বিতীয় স্তর। মূল সৃষ্টি এই যে সংসারটা দাঁড়িয়ে আছে, ভগবানের সৃষ্টি, এই সৃষ্টিটা তিনি জয় করতে পারবেন যিনি সমভাব নিয়ে জগতে চলেন, কোথাও বৈষম্য থাকে না। গুণময় জগতে বৈষম্য আমাদের আসবেই। গুণময় জগতে বৈষম্যের থেকে আমরা কেউ দূরে থাকতে পারবো না। তবু আমাকে চেষ্টা করতে হবে, সর্বদার জন্য চেষ্টা করতে হবে
আমি যেন সাম্যে ফিরে আসতে পারি, সমভাবে ফিরে আসতে পারি। সমত্তম যোগ উচ্চতে, মনে আছে গীতার আগে বলেছেন ভগবান, সমত্ব নিয়ে যিনি চলেন, সমভাব নিয়ে যিনি চলেন, তিনি যোগযুক্ত। তাই সেই সাম্যে স্থিত যদি হতে পারে মানুষ, তাহলে সে ব্রহ্মের কিছুটা অনুভব পাবে। নির্দোষঙ্গী সমং ব্রহ্ম, ব্রহ্ম সমভাব বিশিষ্ট এবং নির্দোষ। অতএব এইরকম অনুভবের মধ্যে যিনি বিরাজমান থাকেন, তিনি কিন্তু সত্যিই ব্রহ্মনীতে স্থিতা, তারা ব্রহ্মে বিরাজ করেন। ব্রহ্ম মানে এমন কিছু নয় যাকে দেখা যায়, যাকে ধরা যায়, যাকে ছোঁয়া যায়, তা নয়, কিন্তু একটা অনুভব, একটা উপলব্ধি। সেই উপলব্ধিটাই হলো ব্রহ্মের অনুভব নিয়ে চলা, ব্রহ্মে বিরাজমান থাকা, ব্রহ্ম তত্ত্বের মধ্যে সবসময় নিজেকে রাখা। ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য, বাহিরে সেই ব্যক্তির আচরণ কেমন হবে? তিনি কোনো আনন্দের বস্তু পেলে কিন্তু একবারে আনন্দে ডগমগ হয়ে যাবেন না, আধিক্যতা দেখাবেন না। ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য, ন উদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম, অপ্রিয় কিছু পেলে আমরা যেমন দুঃখ পাই, মুষড়ে পড়ি, তা হবে না, তিনি তাও হন না। সুখেও তিনি অনুদ্বিগ্ন, দুঃখেও তিনি পরিষ্কার, সেখানেও কোনো উদ্বেগ নেই। যেটা গীতার একেবারে অনেক আগে 2য় অধ্যায়ে ভগবান বলে এসেছেন স্থিতপ্রজ্ঞের লক্ষণে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বলে এসেছেন। সেই জায়গাটা বুঝতে হবে। ব্রাহ্মী স্থিতি পরে বলেছেন, আমি ব্রাহ্মী স্থিতির কথা এখানে উচ্চারণ করেছি আপনাদের কাছে। এই ব্রাহ্মী স্থিতিটা আমাদের জীবনে দরকার, প্রত্যেকের জীবনে দরকার। আমি দুঃখেই থাকি, সুখেই থাকি, আনন্দেই থাকি, ব্যথাতেই থাকি, যন্ত্রণাতেই থাকি, সংসারের হাজারো বোধ, হাজারো দুঃখ কষ্টের অনুভব তোলপাড় করে দেয় আমাদের জীবনকে, তার মধ্যেই থাকি, কিচ্ছু অসুবিধা নেই। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনির উচ্চতে। এই হলো মুনির লক্ষণ, গীতার 2য় অধ্যায়ের শ্লোক। এখন আমরা দাঁড়িয়েছি 5ম অধ্যায়ে। ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য নোদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ং, স্থিরবুদ্ধির অসংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মনিষ্ঠিত। যিনি ব্রহ্মবিদ হবেন, অর্থাৎ ওই ব্রাহ্মী স্থিতির কথা বলার আগে স্থিতপ্রজ্ঞের লক্ষণে ভগবান 2য় অধ্যায় যা বলে এসেছেন, কথাগুলো সব সময় কাজে লাগবে, সব সময় গীতার সর্বত্র কাজে লাগবে। মনে করতে হবে বারবার কোথায় কি শুনেছিলাম, কোথায় তিনি কি বলেছিলেন, আমাদের ভাবতে হবে। তখনই বুঝতে পারবেন আমার জায়গাটা কোথায়, আমার স্থানটা কোথায়। ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য, এই ব্রহ্মবিদ সাধক, এই ব্রহ্মজ্ঞ সাধক, এই ব্রহ্মানুভবী সাধক, এই ব্রহ্মবোধে স্থিত সাধক, এই সমত্ব বুদ্ধি বিশিষ্ট সাধক, তিনি কোনো আনন্দের বস্তু পেলে আনন্দে ডগমগ হন না। ন উদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম, অপ্রিয় কিছু পেলে যেটা দুঃখদায়ক, তাতেও কিন্তু বিরানন্দে ডুবে যান না। স্থিরবুদ্ধি, তিনি সবসময় স্থির বুদ্ধি নিয়ে চলেন, চঞ্চলতা তার মধ্যে থাকে না। অসংমূঢ়, কোনো মোহ তাকে কখনো পেয়ে বসে না। কেন না ব্রহ্মবিদ ব্রহ্মনিষ্ঠিত, যিনি ব্রহ্মকে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, তিনি সবসময় ব্রহ্মেতেই বিরাজ করেন। এই ব্রহ্ম কিন্তু হাতে দেখা, চোখে দেখা যাবে না, হাতে ছোঁয়া যাবে না, তার কোনো রং নেই, কোনো ঢং নেই, কোনো চেহারা নেই, কিচ্ছু নেই। একটা অনুভব, একটা অনুভব, একটা অনুভূতি। ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি। ব্রহ্মবিদ, তিনি ব্রহ্মবিদ, ব্রহ্মকে জানেন, সব ব্রহ্মনিষ্ঠিত, তিনি ব্রহ্মেতেই বিরাজ করেন। বাহ্য স্পর্শে অশক্তাত্মা, বাহ্য স্পর্শেষু অশক্তাত্মা, যিনি বাহ্য স্পর্শ বিষয়ে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের স্পর্শ হলো, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় গিয়ে মিশলো, তিনি কিন্তু আসক্ত। আমরা দেখবেন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় মিশলেই আমরা কখনো আনন্দে লাফ দিয়ে উঠি, কখনো দুঃখে মুহ্যমান হয়ে মাথাটা নিচু করে বসে থাকি। তার মানে আমরা অনাসক্ত নই, আমরা আসক্ত। বাহ্য স্পর্শেষু অশক্তাত্মা, বাহ্য স্পর্শ বিষয়ে যিনি একান্ত ভাবে অনাসক্ত, কোন রকম কোন দৃষ্টিভঙ্গি তার পরিবর্তিত হয় না, একই রকম থাকেন। বিন্দু তাৎমনি যৎ সুখম, তিনি যে সুখ আত্মার মধ্যে অনুভব করেন, অনাসক্ত সাধক, অনাসক্তির সাধনায় যিনি সিদ্ধি লাভ করেছেন, এমন মানুষ যিনি অসাধারণ একটা আনন্দের মধ্যে বিরাজ করেন। বিন্দু তাৎমনি যৎ সুখম, আত্মার মধ্যে যিনি অসাধারণ সুখানুভূতি
লাভ করেন, সব্রহ্ম যোগযুক্ত আত্মা, তাকেই কিন্তু মনে রাখবে ব্রহ্মযোগে যুক্ত আত্মা। ব্রহ্মযোগে যুক্ত আত্মা তিনি। ব্রহ্মযোগ তার হয়েছে, ব্রহ্মের সঙ্গে তার সান্নিধ্য হয়েছে, পরিচয় হয়েছে, অনুভবে তাকে পান। এটা খুব ভাববেন ভালো করে, খুব ভালো করে ভাববেন, না ভাবলে বুঝতে পারবেন না জায়গাটা। বাহ্য স্পর্শেষু অসক্তাত্মা বিন্দত আত্মনি যৎ সুখম সব্রহ্ম যোগযুক্ত আত্মা সুখম অক্ষয় মশ্নুতে। শ্লোক সহজ, কিন্তু না বুঝলে কঠিন। সাধারণ মানুষ এই জায়গাগুলো বুঝতে পারবেন না। তাই আমার ব্যাখ্যায় বসা, তাই আমার আলোচনায় বসা। যে গীতার শ্লোক তো মানুষ রিডিং দিয়ে রেখে দেয়। আমি গীতা পড়েছি, রোজ গীতা পড়ি, আমি রোজ গীতা পড়ি, রোজ গীতা পড়ি। আমি গীতা না পড়ে জল খাই না, অনেক মানুষকে বলতে শুনবেন। কিন্তু যদি একটা শ্লোক ঝপ করে চেপে ধরে বলেন এর একটুখানি রেফারেন্স কনটেক্সটটা একটু বলুন দেখিনি দেখি, আর দেখবেন কথা সরবে না। তার কারণ তার ওই রিডিং দেওয়া পর্যন্তই সার। তিনি গীতার ভেতরে ঢুকতে পারেননি। গীতার ভেতরে ঢুকতে হবে। বলছেন সন্ন্যাস যোগে একটা মানুষ সংসারে থেকেও সন্ন্যাসী হতে পারে। তার কাপড়ে সন্ন্যাস নয়, কাপড় চোপড়ে সন্ন্যাস নয়, মাথা কামিয়ে সন্ন্যাস নয়, শিখা রেখে সন্ন্যাস নয়, কোন সাম্প্রদায়িক চিহ্ন নিয়ে সন্ন্যাস নয়, হাতে দণ্ডও নেই, কমণ্ডলও নেই, তথাপি সে সন্ন্যাসী। জায়গাটা বুঝতে পারছেন সবাই? সংসারে এইরকম সন্ন্যাসীর দরকার, এইরকম ত্যাগীর দরকার, এইরকম অনুভবীর দরকার। নইলে এই সংসারটা অচল হয়ে যাবে। এই সংসার কিন্তু এগোবে না। যেখানে যে ছিল সেইখানেই দাঁড়িয়ে থাকবে। এই জীবনেও যেখানে আছে, পরের জীবনেও সেইখানেই থাকবে, এক পাও এগুতে পারবে না। অতএব প্রত্যেক মানুষকে যদি অগ্রসর হতে হয়, যদি জীবনে অগ্রগতির পথে পা রাখতে হয়, তাহলে গীতার শ্লোকের সঙ্গে জীবনকে মেশাতে হবে। আমার জীবনটা এই জায়গায় মিশছে কিনা, আমার জীবনটাকে আমি এই আলোচনার মধ্যে মেশাতে পারছি কিনা, এই রিয়েলিটির বোধটা দরকার, রিয়েলিটির বোধটা প্রয়োজন। আমরা এই রিয়েলিটির ধার ধারি না, গীতা পড়ে যাই। আর ধারণা হচ্ছে গীতা পড়লেই পুণ্য হবে, আমি পুণ্যের ঝোলা ভর্তি করে ঘরে নিয়ে যাব বা ঘরে নিয়ে বসে থাকবো। তা নয়, কিন্তু ভুল ভুল, এটা ভুল ধারণা। গীতা পড়লে পুণ্য হয় না, গীতা পড়লে বোধোদয় হয়। গীতা ঠিক ঠিক আলোচনা করলে বোধোদয় হয় মানুষের। আমাদের সেই বোধোদয়টা নেই। আমরা সংসার করি এই মাত্র, কিন্তু কেমন করে সন্ন্যাসী সে যে সংসার করতে হয়, কেমন করে সন্ন্যাসী হয়ে সংসার করতে হয়, সবকিছুর মধ্যে থাকতে হয়, সবকিছু নিয়ে চলতে হয়। অথচ সন্ন্যাসী, গীতা সেই শিক্ষাটা দিচ্ছেন এই সন্ন্যাস যোগে। কর্মসন্ন্যাস, কর্মসন্ন্যাসী, কর্মযোগ, কর্মযোগী। কর্মযোগ নাউন, কর্মসন্ন্যাস নাউন, কর্মসন্ন্যাসী অ্যাডজেক্টিভ, কর্মযোগী অ্যাডজেক্টিভ। সেই ব্যক্তির অ্যাডজেক্টিভ, সেই ব্যক্তির বিশেষণ। এটা বুঝতে হয়, খুব ভালো করে বুঝতে হয়। বাহ্য স্পর্শেষু অসক্তাত্মা বিন্দতি আত্মনি যৎ সুখম। বাহ্য স্পর্শ বিষয় অর্থাৎ ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে মিশছে, এটা হলো বাহ্য স্পর্শ। আপনি মনে মনেও মিশতে পারেন, মনে মনেও মিশতে পারেন, তাতে কিছু আসে যায় না। মানুষ মনে মনে মন কলা খায় না? মনে মনে কলা খাচ্ছে, পেঁপে খাচ্ছে, কত কিছু খাচ্ছে, মনে মনে কারোর সঙ্গে মিলিত হচ্ছে, দৈহিক মিলনে মিলিত হচ্ছে, হয় না? এগুলো তো একই ব্যাপার, এক ব্যাপার, এক ব্যাপার, এক ব্যাপার। বাহ্য স্পর্শ বিষয়ে যিনি অনাসক্ত, অনাসক্ত মানে একেবারেই আসক্ত নন, তিনি অন্তরে একটা আনন্দ পান, একটা তৃপ্তির আনন্দ, একটা ভূমা সুখের আনন্দ। সেই আনন্দটা কিন্তু কেউ ভাগ নিতে পারে না। এই আনন্দে স্ত্রী পারে না, পুত্র পারে না, বাবা পারেন না, মা পারেন না, কেউ পারবে না। সে একা আনন্দের উপভোক্তা। সব্রহ্ম যোগযুক্ত আত্মা, এই মানুষটি হলো ব্রহ্মযোগে যুক্ত আত্মা। অর্থাৎ তার জীবনে সত্যিকারের ব্রহ্মের সঙ্গে যোগ হয়েছে, ব্রহ্মের সঙ্গে মিলন হয়েছে তার। সুখম অক্ষয় মশ্নুতে, সে অক্ষয় সুখের অধিকারী হয়। এই সুখ কেউ কেড়ে নিতে পারবে না। এই সুখ হাটে বাজারে পাওয়া যায় না। এই সুখ কোথাও দাম দিলে, পয়সা দিলে পাওয়া যায় না। এই সুখ তার নিজস্ব সম্পদ। কথাটা জানি না আমি আপনাদের কাছে বোঝাতে পারলাম কিনা। অসম্ভব কঠিন জায়গা। নিজেকে নিজে তৈরি করতে হবে, নিজেকে নিজে সামলাতে হবে, নিজেকে নিজে এগুতে হবে। কেউ সাহায্য করবে না, কেউ সাহায্য করার নেই। গীতা আপনার পাশে দাঁড়িয়ে, গীতাই শুধু সাহায্য করতে পারবেন। তার শব্দগুলো দিয়ে, ধ্বনি দিয়ে আপনি এগিয়ে যেতে থাকবেন গীতার কথায়, গীতার ভাষার উপর নির্ভর করে। অমনি অমনি ভগবান অর্জুনকে উপলক্ষ করে গীতা উপদেশ দিয়েছিলেন।
যুদ্ধক্ষেত্রে অর্জুন শুনেছেন, আর তো কেউ শোনেনি। কিন্তু ভাবিকালের মানুষের জন্য এই গীতা উপদেশ, যুদ্ধের পরবর্তী সময়ে সমকালীন মানুষের জন্য এই গীতা উপদেশ। আজ থেকে 5000 বছর আগে ভয়ঙ্কর যুদ্ধ কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা হয়েছিল, তারপরে যে শূন্য ভারতবর্ষ, পুরুষ শূন্য ভারতবর্ষ হয়ে গিয়েছিল, সেই শ্মশান ভূমিতে এই উপদেশের প্রয়োজনীয়তা বুঝতে পারছেন কতখানি? উপলব্ধি করতে পারছেন যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে 18 অক্ষৌহিণী সৈন্য, মানে 18 অক্ষৌহিণী পুরুষ চলে গেল জগৎ থেকে। এবার 18 অক্ষৌহিণী যে নারী, তারা কিন্তু সবাই কিন্তু ফাঁকা হয়ে গেল, বিধবা হয়ে গেল। এবার ভাবুন তো, সমাজের অবস্থাটা ব্যালেন্স হারিয়ে গেল, একদম ব্যালেন্স হারিয়ে গেল। সৃষ্টিতে সবসময় নারী পুরুষের একটা ব্যালেন্স দরকার। এই ব্যালেন্সটা যদি না থাকে, মানুষের মানুষের মাংস খেয়ে নেবে। বুঝতে পারছেন? কামক্রোধ এমন জিনিস যে মানুষকে পাগল করে ছেড়ে দেবে। ভগবান কিন্তু শুধু অর্জুনকে স্থির করে যুদ্ধে প্রবৃত্ত করেছিলেন তাই নয়, পরবর্তীকালের যে মানুষ, অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধের রণাঙ্গনে যখন সব যোদ্ধা এসেছেন, তাদের ঘরে বাচ্চা ছিল, তাদের মধ্যে ছেলেও ছিল, এরা বড় হলো, এরা কি দেখলো? চারদিকে শুধু বিধবার কান্না। তার মা কাঁদছেন, তার হয়তো দাদা গিয়েছিলেন যুদ্ধে, দাদার বৌদি কাঁদছে, সবাই কাঁদছে, তারা বিধবা। এবার এই বাচ্চাগুলো বড় হলো আস্তে আস্তে, ভগবান তাদের উদ্দেশ্যে গীতার উপদেশ দিয়েছেন এবং তাদের বুঝতে শিখিয়েছেন, বলতে বলেছেন তাদের উদ্দেশ্য করে, বাহ্য স্পর্শে অশক্তাত্মা, বাহ্য স্পর্শে যে আমাদের পরিবর্তন হয়, ভেতরে আমাদের চেতনার পরিবর্তন হয়, এখানে অনাসক্ত থাকবে, কখনো আসক্তি নিয়ে চলবে না। এটা একটা সুখ পাবে তুমি, এবং সেই ব্যক্তি সুখ পান সব ব্রহ্ম যোগযুক্ত আত্মা। যিনি ব্রহ্মযোগে যুক্ত হয়েছেন, যুক্ত হতে পেরেছেন, সেই ব্যক্তি সুখী হন। এছাড়া অন্য মানুষ চট করে সুখী হতে পারবে না, কারণ তারা তো বাহ্য বিষয়ে নিজেদের ইন্দ্রিয়গুলোকে ঠেলে দিয়েছে, ভেতরে তো রাখেনি, অনাসক্ত তো থাকেনি। সব্রহ্ম যোগযুক্ত আত্মা সুখম অক্ষয়ম শ্রুতে। অতএব যারা এইরকম একটা ভয়ঙ্কর মুহূর্তে স্থির হয়ে থাকতে পারে, স্থিতধী হয়ে থাকতে পারে, অস্থির হয় না, তারাই অক্ষয় সুখের অধিকারী হয়। গোবিন্দ শুধু যুদ্ধকালীন অর্জুনকে উপদেশ দিয়েছেন তা ভাববেন না। যুদ্ধ পরবর্তীকালীন যে সময় কুরুক্ষেত্রের রণাঙ্গনে 18 অক্ষৌহিণী পুরুষ এসেছিল, একজনাও ফেরেনি বাড়িতে। গোবিন্দ নিজেই বলেছিলেন, আমি এদের সবাইকে মেরে রেখে দিয়েছি, তুমি নিমিত্ত মাত্র হও। ময়ীবেতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সভ্য সাচিন। আমি একটাকেও বাঁচিয়ে রাখিনি, সবকে আমি মেরে দিয়েছি। ভাবুন কথাটার গুরুত্ব, একবার ভাবুন, এই বাস্তবতাটাকে একবার চিন্তা করুন। গোবিন্দ তাই সমকালীন ভারতের দিকে তাকিয়ে, একটা অস্বাভাবিক পরিস্থিতির দিকে তাকিয়েও গীতা উপদেশ দিয়েছেন, ভবিষ্যতের জন্য তো বটেই। যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় বটে। একবারে যেন কিংবদন্তির মতন কথাগুলো শুনিয়েছেন মানুষের কাছে। সংস্পর্শজনিত কারণে আমরা যে আনন্দ পাই, দুঃখ পাই, এগুলো ভালো নয়। সংস্পর্শজনিত কারণ, ইন্দ্রিয়গুলোকে ছেড়ে দিলাম, চোখ রূপের জগতে ঝাঁপলো, কান শব্দের জগতে ঝাঁপ দিল, জিহ্বা রসের জগতে ঝাঁপ দিল, এগুলোকে বলে সংস্পর্শজনিত দুঃখ। এগুলো দুঃখজনী, এগুলো দুঃখ সৃষ্টি করে, আনন্দ দেয় না। মনে রাখবে অর্জুন, আদ্যন্তবন্ত কন্তে ও নতে সৌরমতে বুধ। যারা বুধ হবেন, পণ্ডিত হবেন, বিচক্ষণ হবেন, জ্ঞানবান হবেন, ব্রহ্মজ্ঞ হবেন, তারা আদি অন্ত বিশিষ্ট বস্তুতে কখনো মগ্ন হন না। জগতের সবকিছুর আদি আছে, অন্ত আছে, সুখেরও আদি আছে, অন্ত আছে। ইন্দ্রিয়জ সুখ মাত্রই আদি আছে, অন্ত আছে। এই মুহূর্তে আপনার ইন্দ্রিয়জ যে সুখটা ভালো লাগছে, আপনাকে সময় এই সুখটা ভালো লাগবে না। একটা যুবকের কাছে একটা নারী দেহ যেমন ভালো লাগে, একটা বৃদ্ধের কাছে ভালো লাগবে সেই নারী দেহ? সেই উদ্ভিন্ন যৌবনা নারী যদি তার সামনে এসে দাঁড়ায়, তাকে ভালো লাগবে না, কারণ আদি আছে, অন্ত আছে। বৃদ্ধের কিন্তু আর এই নারী দেহ ভোগ করবার মতন সামর্থ্য নেই। অতএব আদ্যন্তবন্ত, আদি আছে, অন্ত আছে। নতে সৌরমতে বুধ। বুধ ব্যক্তি কখনো এইরকম সুখের সন্ধানে যাবেন না। একটা যুবক
যে যে বস্তুটা চিবিয়ে খেতে ভালোবাসবে, একটা বৃদ্ধ পারে, তার দাঁত আছে, তাতে তিনি তো এই রসে বঞ্চিত। স্বাভাবিকভাবেই এই জাতীয় সুখ সব আদি অন্তযুক্ত, আদি আছে অন্ত আছে। সে জিহ্বার রসই হোক, চোখের রসই হোক, নাকের রসই হোক, কানের রসই হোক, ত্বক ইন্দ্রিয়ের রসই হোক, যে কোনো রস সবই আদি অন্তযুক্ত। যারা বুধ, যারা পণ্ডিত, যারা বিচক্ষণ, তারা এইরকম সুখের দিকে কখনো তাকাবেন না, কারণ এগুলো ক্ষণিকের, আজ আছে কাল থাকবে না। আজ আছে কাল থাকবে। আজ আপনি খুব ভালো খাচ্ছেন, ভালো মন্দ এনে কিনে খাচ্ছেন, আজ বড়দিন, সবাই খাচ্ছেন, কিন্তু একটা বৃদ্ধ মানুষ যার দাঁত নেই, হজম ভালো হয় না, সে খেতে পারবে? তার তো ত্যাগ করাটাই আগে দরকার। অতএব বুধ ব্যক্তি খুব ভালো করে জানবেন যে রস চিরকাল আমার কাছে আকর্ষণীয় হতে পারে না, যেগুলো ক্ষণিকের রস, অনিত্য রস। আমাকে নিত্যের জগতে গিয়ে ঝাঁপ দিতে হবে, নিত্য অনুভূতির মধ্যে ঝাঁপ দিতে হবে। নতে সুরমতে বুধ। তাই বুধ ব্যক্তি অনিত্য রসের প্রতি, অনিত্য সুখের প্রতি ধাবমান হন না, তারা নিত্য সুখের জন্য ব্যাকুল হন। পরের শ্লোকে বলছেন, স্বপ্নতি হইব যশ স্বরূপ প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবং বেগং সযুক্ত সসুখী নর। অর্জুন, এই জীবনটা যাওয়ার আগেই যে মানুষ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য, এই ষড়রিপুর প্রবল যে আকর্ষণ, সেই আকর্ষণকে পরিত্যাগ করতে পারেন, সহ্য করতে পারেন, পরিত্যাগও করতে পারেন, মানে তাদের দিকে তাকাবেন না। এতে তো ধাক্কা আছে জীবনে, কাম ধাক্কা দেয় ভেতরে ইন্দ্রিয়ের উপর, ক্রোধ এক এক সময় ভয়ঙ্কর মাত্রায় যখন বেগ দেয় তখন কষ্ট হয়, সামলাতে গিয়ে কষ্ট হয়, লোভ, মোহ, মদ, মাৎসর্য সবই তাই। অতএব যারা দেহত্যাগের আগে এই রিপুগুলোকে সামলাতে পারেন, রিপুগুলোকে সহ্য করতে পারেন, তাদের আটকাতে পারেন, তারাই জগতের সবচেয়ে বিচক্ষণ। পরিষ্কার বলছেন, কামক ক্রোধোদ্ভবং বেগং সযুক্ত সসুখী নর, তারা আটকাতে পারেন। স্বরূপ স্বপ্নতি, মানে আটকাবার ক্ষমতা যাদের আছে, তিনিই হলেন যুক্ত, তিনিই যোগী। যুক্ত মানেই যোগী, আর তিনিই সুখী, তার থেকে সুখী আর কেউ নেই জগতে। আজকে জগতে আমরা, আজকে কাঞ্চন কৌলিন্যের কাল, তো আমরা পয়সা যার আছে তাকে সুখী মনে করি। আপনি খবর নিয়ে দেখবেন, পয়সা যার আছে তার দুঃখ কত রকমের, তার ঘাড়ে কতগুলো মামলা চলছে একবার দেখবেন, কতবার মামলার জন্য তাকে হাজিরা দিতে হয় দেখবেন, কত টাকা উকিলকে দিতে হয় প্রতি মাসে দেখবেন, সব তাকিয়ে তাকিয়ে দেখবেন, অবাক হয়ে যাবেন। দূর থেকে যাদের মনে হয় বড় অর্থবান, বড় সুখী, না না না, তারা সুখী নয়, তারা বড্ড দুঃখী। খেতে গেলে খাওয়ার ক্ষমতা নেই, হাই সুগারে ভোগে, সেই সুগার কমানো যায় না, ওষুধে কমে না, কিছুতে কমে না, শুধু না খেয়ে থাকে তারা, তাদের কপালে কিচ্ছু জোটে না। আমি দেখেছি একজন বিখ্যাত পাঠককে, নবদ্বীপের পাঠককে, নাম বলবো না, নাম করা উচিত নয়, সারাদিনে কতগুলো সুখ, মানে কতগুলো আটা আটা ইয়ে করে, মানে ভেজে, তার মধ্যে না আছে নুন, না আছে চিনি, কিচ্ছু নেই, সেগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। অর্থাৎ লুচিও নয়, আস্তে আস্তে কতগুলো ডালা 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 ডালা, এগুলোই তার খাদ্য। হয়তো তিনি প্রচুর উপায় করতেন, খেতে পারতেন অনেক ইচ্ছা করলে, ক্ষমতা নেই, খাওয়ার হজম করার ক্ষমতা নেই, শরীরে নেওয়ার ক্ষমতা নেই। আজকে সুগারের অনেক ট্রিটমেন্ট বেরিয়েছে। যে যুগের কথা বলছি, যার কথা বলছি, তখন সুগারের এত ট্রিটমেন্ট ছিল না। অতএব এই অনাহারেই তাকে প্রায় থাকতে হতো, টুকটাক একটু পাকস্থলীতে কিছু দিয়ে। তার মানে থাকলেই যে খেতে পাবে তা নয়। কিন্তু যে মানুষটা অর্থবান, দেখবেন তার ছেলেগুলো একটাও কথা শোনে না, তারা সবাই বাবার বিরুদ্ধে, কাঁড়া তুলে দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বাবা কাকে কম দিল, কাকে বেশি দিল। এটাই হলো জগতের ধর্ম। বৈষম্যের মধ্যে দিয়ে এই সংসারটা চলে, মনে রাখবেন। সাম্যে এলে তো সে ব্রহ্ম অনুভব নিয়ে চলে যাবে, ব্রহ্ম অনুভবের জগতে চলে যাবে। সাম্যে আসলে তো সত্যিই তার জীবনে সুদিন এলো। আমরা বৈষম্য নিয়েই জগতে চলি, বৈষম্য নিয়েই সংসার করি, বৈষম্য নিয়েই থাকি। ওই জন্য বলেছে নির্দোষঙ্গী সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা। আশা করি যারা শুনছেন, আমার তো একই জায়গায় আলোচনা চলছে, শুনতে বুঝতে পারবেন এইবার। যে অন্তর্সুখ অন্তরার আমোদ তথা অন্তর্জ্যোতিরে বছর সযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি। যিনি অন্তরের সুখ নিয়ে বিরাজ করেন, অন্তরের আরাম নিয়ে বিরাজ করেন, অন্তরের জ্যোতিকে নিয়ে সবসময়
অনুভব করেন, আনন্দের ফোয়ারা যেন ভেতরে বইছে, তারাই হলেন সত্যিকারের সাধক, সত্যিকারের যোগী। তিনি যোগী, তিনি যুক্ত সাধক, তিনি ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি। তিনি ব্রহ্মভূত হয়ে ব্রহ্ম নির্বাণকে লাভ করেন। ব্রহ্মভূত হয়ে বিশেষণ পদ পরে দেওয়া হয়েছে। সেই যোগী ব্রহ্মভূত হয়ে, ব্রহ্মে স্থিত হয়ে ব্রহ্ম নির্বাণকে লাভ করেন। জীবনে এই ব্রহ্ম নির্বাণটার দরকার আছে। সাধারণ মানুষ বলে কি, ভগবানকে পাওয়াই তো সবচেয়ে বড় কথা, বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের সেবক হয়ে পড়ে থাকাই তো বড় কথা, এটাই তো সাধ্য। মহাপ্রভু শুনিয়েছেন সে জায়গায় যাওয়া অনেক দূরের ব্যাপার। তার আগে নিজের পজিশনটা ঠিক করুন, নিজের জায়গাটা বুঝুন। এই জন্য গীতা পড়তে হয়, এই জন্য গীতা আলোচনা করতে হয়। দুম করে সবাইকে ঠেলে দিলাম বৃন্দাবনের পথে, তারপরে তারা রাস্তায় পড়লো কি মরে রইল, এগুলো কি পেছুলো, কিচ্ছু কেউ দেখলাম না। সবাইকে আমরা একটা ফর্মুলায় ফেলে দিলাম। সেই ফর্মুলা মাফিক এই জীবনটা চলে না। এই জীবনটা চলে পূর্ব জীবনের কর্মফলের অনুসরণে, এই জীবনটা চলে গুরু কৃপায়, এই জীবনটা চলে নিজের জীবনের প্রাপ্তিতে, অনুভবের প্রাপ্তিতে। অনেক কিছুর পেছনে, অনেক কিছু এর পেছনে আছে, তবে আপনি এই জীবনটাকে নিয়ে এগোতে পারবেন। এত সহজ নয়। সবাই বৃন্দাবনে চলে গেলাম, সবাই রাধারানীকে পেয়ে গেলাম, সবাই সাধ্য তত্ত্ব লাভ করে ফেললাম, সাধনে ডুবে গেলাম, রাধা কুণ্ডের তীর আশ্রয় করে। এগুলো যারা ভাবেন কল্পনায়, তারা কিন্তু ভুল ভাবেন। গীতার স্তরগুলো না বুঝে এসে এই ভাবনায় ডুবলে সব এলোমেলো হয়ে যাবে, সমস্ত এলোমেলো হয়ে যাবে। গীতা আমাদের আসল জীবনের ফর্মুলা। এই জীবনটাকে গীতার ফর্মুলায় ফেলতে হয়, বুঝতে হয়, বাস্তব জীবনটাকে ধরতে হয়, সংসার জীবনটাকে বুঝতে হয়। গীতাকে বুঝে সংসার জীবনে পা ফেলতে হয়, তবে আপনি ঠিক ঠিক এগুতে পারবেন, নইলে এগুতে পারবেন না, সব এলোমেলো হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে আজকে আর সেই শিক্ষাটাই নেই। গীতা পড়লে তো মানুষ পেছনে হেঁটে যাবে। বৈষ্ণব জগৎ মনে করেন গীতাটা আমাদের পাঠ্যই নয়, গীতা আমাদের পড়ার দরকারই নেই। আমরা তো সবাই ভাগবতের শ্রোতা, আমরা অনেক উঁচুতে উঠে গেছি। এতই সহজ উঁচুতে ওঠা, এতই সহজ। তাহলে বৃন্দাবনে গিয়ে ঝুপড়ি কেনার কেন দরকার পড়বে? তাহলে তো রাস্তায় জীবন কাটালে হয়। ঝুপড়িও দরকার, বৃন্দাবনেও যাওয়া দরকার, আবার একটা জলপাত্রও দরকার, আবার একজন সঙ্গী অথবা সঙ্গিনীও দরকার। এ আবার কোন দেশি ব্যাপার? এত সহজ নয় জীবনটা, মনে রাখবেন। মানুষ নিজের জীবনটাকে তৈরি করতে না পারলে সব এলোমেলো হয়ে যেতে বাধ্য, সমস্ত এলোমেলো হয়ে যেতে বাধ্য। লক্ষ্য তো অনেক দূরে, আমরা মাঝপথেই হারিয়ে ফেলবো রাস্তা। তাই হয়ে গেছে আজকে আমাদের সকলের। বিরাট বিরাট মহাসাধকদের জীবনের দিকে তাকিয়ে সাধারণ মানুষ যদি মনে করে আমি ওই জায়গায় পৌঁছবো, এত সহজ, একটা জীবনেই সম্ভব সেটা? তার জন্য আমাকে অনেক জীবনের সাধনা করতে হবে, অনেক জীবন আমাকে হাতড়াতে হবে, হাতড়াতে হবে, হাতড়াতে হবে। পর্বতে ওঠা কোনোদিন দেখেছেন? রক ক্লাইম্বিং কাকে বলে দেখেছেন? যদি দেখে থাকেন, যদি অনুভব করে থাকেন, একটু যদি পা স্লিপ করে শেষ মুহূর্তের মধ্যে খান খান হয়ে যাবে পুরো বডিটা। কোথায় যে ছিটকিয়ে পড়বে, ভেঙে চুরে তছনছ হয়ে রক্তাক্ত হয়ে থেতলে গিয়ে পড়বেন, তারই হত্যা নেই। এই জীবনটাও তাই রক ক্লাইম্বিং। ধীরে ধীরে আস্তে আস্তে এক পা আঙ্গুলের টিপের উপর ভরসা রেখে আস্তে আস্তে জীবনে এগুতে হয়। এই অগ্রগতিতে ঈশ্বর যদি কৃপা না করেন, ভেতরের যিনি আছেন বসে সর্বদার জন্য আমার দিকে তাকিয়ে, তিনি যদি কৃপা না করেন, সেই পরমাত্মা যদি করুণা না করেন, মানুষের কি সাধ্য এগুবে সে? রক ক্লাইম্বিং এতই সহজ? অসম্ভব ব্যাপার। তাই সকলের কাছে আমার বক্তব্য, লভন্তে ব্রহ্ম নির্বাণ বিষয় ক্ষীণকলমসা। যারা এই পথে যান তারা ক্ষীণকলমস, তাদের কোনো পাপ থাপ অন্ধকার জীবন বলে কিছু নেই। তারাই এই রাস্তা ধরতে পারেন, ব্রহ্ম নির্বাণ তারাই লাভ করতে পারেন। কেননা তাদের ছিন্ন দ্বৈতা, তাদের সংশয় দূর হয়েছে। তারা যতাত্মান, তারা সংযত আত্মা, ইন্দ্রিয়গণ তাদের বশীভূত। আমরা একটা ইন্দ্রিয়কে বশীভূত করতে পারি না, আর 11টা ইন্দ্রিয়কে বশীভূত করে এগুলো কি এতই সহজ, এত সস্তা? তাহলে কাদের ক্ষেত্রে এই বিশেষণটা ভগবান প্রয়োগ করলেন যতাত্মান?
সংযত হইয়াছে আত্মা বা ইন্দ্রিয় যাহাদের, চিন্তা করেছেন কখনো? তারা হলেন সর্বভূত হিতে রতা, সকল প্রাণীর মঙ্গল চান, কারণ সকলের মধ্যে তাদের ব্রহ্ম দর্শন, শুধু নিজের মধ্যে নয়। সামনে দিয়ে যে পোকাটা হেঁটে হেঁটে যাচ্ছে অন্ধকারের মধ্যে, সেই পোকাটার মধ্যেও তিনি আছেন। যে পিঁপড়েটা আস্তে আস্তে ঠান্ডায় নড়তে পারছে না, চড়তে পারছে না, ঘরের মধ্যে রয়েছে, কোনো মতে চলছে, তার মধ্যেও তিনি আছেন। যে পাখিটা উঠছে, কিচির মিচির করছে ডালে বসে, তার মধ্যেও তিনি আছেন। যে ক্যানলাইটা মাটি খুঁড়ে নিজের সেই গর্তের উপরে 4টি মাটি জোগাড় করেছে, সেই কেন্দ্রের মধ্যেও তিনি আছেন। সকলের মধ্যে তিনি আছেন, সকলের মধ্যে তিনি আছেন। আর এই সকলের কল্যাণ প্রার্থনাই হলো ব্রহ্মজ্ঞের আসল প্রার্থনা। সকলের কল্যাণ হোক। আমি একা স্বর্গে যেতে চাই না, সকলকে নিয়ে আমি স্বর্গে যাব। আমি একা চরম মঙ্গলের পথে যেতে চাই না, আমি সকলকে নিয়ে মঙ্গলের পথে যাব। তিনি সকলের হিত চান। আমি একা যদি যাই, ব্রহ্মতত্ত্বের অনুভবে যদি আমি সত্যি কৃতার্থ হই, সব প্রাণী যে পড়ে রইল, এদের উদ্ধার হবে না, তারা এদের উদ্ধারের জন্য ব্যস্ত হন। জগতে মনে রাখবেন, আমরা উদ্ধার পাই যদি, তাহলে এই সমস্ত মহতের, এই সমস্ত ছিন্নদ্বৈধা সংশয়হীন সাধকের প্রার্থনায় আমরা মুক্ত হব। নতুবা আমাদের মুক্ত হওয়ার কোনো রাস্তা নেই। আমরা কি সাধনা করি? কিচ্ছু সাধনা নেই আমাদের। আমরা খাই দাই ফুর্তি করি, আমরা খেয়ে দিয়ে আচ্ছা ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু সাধন জগৎটা কিন্তু এইরকম নয়, এত সস্তা নয়, এত সহজ নয়। ছিন্নদ্বৈধা যথাত্মান সর্বভূত হইতে রতা। ছিন্নদ্বৈধা সেই সাধকগণ, সংশয়হীন সেই সাধকগণ সর্বভূত হিতে রত হয়ে থাকেন, সকলের মঙ্গল চান। এই জন্যই জীব উদ্ধার পায়, এই জন্যই জীব উদ্ধার লাভ করে। সন্ন্যাস যুগে যারা সত্যি সন্ন্যাসী, কর্মসন্ন্যাসী, কর্মযোগী, তারা মানুষের কল্যাণ, জীবের কল্যাণ চান। সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই হলো ভারতের সাধনা, এই হলো ভারতের তপস্যা, এই হলো ভারতের লক্ষ্য, এই হলো ভারতের ধ্যান জ্ঞান। বুঝতে পারছেন জায়গাটা? পরের শ্লোকে বলছেন, কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম, অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। অর্জুন, কামক্রোধ থেকে যারা শূন্য, বিযুক্ত মানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কিছুই যাদের ছুতে পারে না, সেই জ্যোতি সাধকগণ যারা যত চিত্ত, সংযত মন, সংযত সবকিছু, তাদের সব দিকেই ব্রহ্ম নির্বাণ। তাদের ব্রহ্ম নির্বাণ কোনো লক্ষ্য নয়, ওই গোলে আমায় গিয়ে ঢুকতে হবে, তা নয়। কিন্তু অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে, সেই বিদিতাত্মা সাধকগণ, বিদিত হইয়াছে আত্মা যাহাদের কাছে, অর্থাৎ ভেতরে বসা যে বস্তু, ভেতরে থাকা যে বস্তু, আমাদের প্রত্যেকের অন্তরের অন্তর্যামী যিনি, সেই অন্তর্যামী, তাকে সে অনুভব করে প্রতি মুহূর্তে। কি গো, তুমি খেয়েছো তো আমার খাওয়ার সঙ্গে সঙ্গে? তুমি জল খেয়েছো আমার জল খাওয়ার সঙ্গে সঙ্গে? তুমি আমার খাওয়ার সঙ্গে সঙ্গে তৃপ্ত হয়েছো তো আমি যেমন তৃপ্ত হয়েছি? এটা জিজ্ঞাসা করেন, ভেতরে অনুভব করেন যে না, তার খাওয়া আজ হলো না, আমি খেলাম, তিনি খাননি। কেন? আমার খাওয়াটা আমার কাছেই রুচিকর হয়নি, তার কাছে রুচিকর হবে কি করে? বুঝতে পারছেন ব্যাপারগুলো? একেবারে প্র্যাকটিক্যাল অনুভবে আসুন। প্র্যাকটিক্যাল অনুভব না হলে গীতা বুঝতে পারবেন না। পরিষ্কার বলছেন, এইরকম সাধক, বিদিতাত্মা সাধক, বিদিত হইয়াছে আত্মা যাহাদের দ্বারা, আত্মা মানে পরমাত্মা, সেই জীবাত্মা, সেই সাধক নিজের এই পরমাত্মার অবস্থানটা বুঝে যখন সংসারে চলেন, তখন ব্রহ্ম নির্বাণ তাদের হাত বাড়িয়ে দিতে হয় না, ব্রহ্ম নির্বাণ পর্যন্ত তাদের ছুটতে হয় না। অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে, তারা ব্রহ্ম নির্বাণকে চারদিকে নিয়ে থাকেন, তাদের চারপাশে ব্রহ্ম নির্বাণ, ব্রহ্ম অনুভূতি, ব্রহ্মানুভূতি, ব্রহ্মবোধ, ব্রহ্ম চেতনার বিকাশ, ব্রহ্মবোধের অসাধারণ আস্বাদন। আমি কি ভাষায় বোঝাবো, আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদের কাছে, কি ভাষায় বলবো আমি ঠিক বুঝতে পারছি না। এই হলো গীতার সন্ন্যাস যোগ। অসাধারণ, 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 অসাধারণ। একটা মানুষ যদি প্রকৃত এই সন্ন্যাস যোগকে অক্ষরে অক্ষরে পালন করে, তাকে আপনি দেখলে কিছু চিনতে পারবেন না।
যে উনি অমুক সম্প্রদায়ের সন্ন্যাসী, অমুক আশ্রমবাসী, এই গেরুয়া কাপড় অমুকেরা পরেন, ওই গেরুয়া কাপড় অমুকেরা পরেন, এইরকম এরা থাকেন, ওরা ওই রকম থাকেন। এই যে ভাবনাগুলো আমাদের মানে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন সাধকের দিকে তাকিয়ে, কিচ্ছু নেই তার মধ্যে। অর্জুনকে যুদ্ধ করতে বলতে গিয়ে ভগবান অর্জুনকে কোথায় নিয়ে যাচ্ছেন বুঝতে পেরেছেন? যে অর্জুন, সব কিছুর মধ্যে তুমি সন্ন্যাস নিয়ে চলো, সন্ন্যাসী হয়ে থাকো। কে বলেছে তোমাকে যুদ্ধ করে ফলের চিন্তা করতে? ফলের চিন্তা করলে তো তুমি একবারে মানে লোয়ার মানে নিচের পেছনের বেঞ্চে চলে গেলে। আমি তোমাকে চাই বেঞ্চের প্রথম বেঞ্চে রাখতে। সত্যিকারের সাধক রূপে জীবনে দাঁড়াও, সত্যিকারের সন্ন্যাস যোগী রূপে জীবনে দাঁড়াও। এই সংসারে কিছু চাহিদার কিছু নেই, এটা বুঝবার চেষ্টা করো। ব্রহ্ম নির্বাণং অভিত বর্ততে, তার চারদিকেই ব্রহ্ম নির্বাণ। সে ব্রাহ্মী স্থিতির মধ্যেই বিরাজ করে, ব্রহ্ম বোধে সে উজ্জীবিত, ব্রহ্ম চেতনায় সে অত্যন্ত সচল সচল সচল। একটা রহমার জন্য তার জীবনের পদক্ষেপে কোনো ভ্রান্তি আসে না। এই পর্যন্ত বলে ভগবান চলে যাচ্ছেন আর একটা প্রসঙ্গে। ওই জন্য আমার আলোচনাটা, যদিও একই আলোচনা করলাম কয়েকদিন, তথাপি এই জায়গায় আজকে আমি রাখলাম, কারণ এরপরের আলোচনাটাই হয়ে যাচ্ছে পরবর্তী অধ্যায়ে যে ধ্যানের কথা বলবেন তার একটা সূত্রাকারে আলোচনা। সেই জন্য আমি আর প্রসঙ্গ পাল্টালাম না আজকে। আগামীকাল আপনাদের সঙ্গে আবার যখন দেখা হবে, আমি পরবর্তী শ্লোক নিয়ে, এই অধ্যায়েরই পরের শ্লোক নিয়ে, কারণ গোবিন্দ তো সূত্রাকারে ইঙ্গিত দিয়ে যাচ্ছেন একটার পর একটা অধ্যায়, এখানে আমি কি বলবো, ওখানে আমি কি বলবো, ওই কথাটা কেন বলেছিলাম, ওই কথাটা কেন বলেছিলাম, এসব বলে যাচ্ছেন। তার কারণই হচ্ছে মানুষকে সবসময় গীতার ক্লোজ কন্ট্যাক্টে রাখছেন তিনি, সব সময়ের জন্য। তুমি ভুলে যেও না দ্বিতীয় অধ্যায়ের শ্লোকে কি বলেছিলাম আমি, ভুলে যেও না কর্মযোগে আমি কি বলেছিলাম, ভুলে যেও না জ্ঞানযোগে আমি কি বলেছিলাম, ভুলে যেও না সন্ন্যাস যোগে আমি এসে কনক্লুশনে কি টানলাম, কি বললাম, এটা ভুলে যেও না। তাহলে কিন্তু হারিয়ে ফেলবে, সব খেয়েই হারিয়ে যাবে। আর খেয়েই একবার যদি গীতার হারিয়ে যায়, ব্যাখ্যাও আপনি করতে পারবেন না, ব্যাখ্যা দিতেও পারবেন না। খুব অসুবিধা, খুব অসুবিধা। তাই সকলের কাছে আমার বিনীত নিবেদন, সবাই গীতাকে খুব মনে প্রাণে অনুভব করবার চেষ্টা করবেন, গভীরভাবে অনুধ্যান করবেন। অনুধ্যান মানে শুধু পড়ে যাওয়া নয়, ভেতরে ঢোকা, ভেতরে ঢোকা, ভেতরে ঢোকা। সবাই ভালো থাকবেন। শ্রীমতী গীতা জননী আমাদের সকলকে আশীর্বাদ করুন, করুণা করুন, এটাই প্রার্থনা। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।